আসসালামু আলাইকুম। সুপিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। খুবই ভীষণ মজাদার সুস্বাদু চমচম মিষ্টি। খুবই অল্প উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে নিতে পারবেন, নিয়ে বাচ্চাদেরকে মজার একটা জিনিস মিষ্টি উপহার দিতে পারবেন। আমার রেসিপিটা ফলো করবেন, অল্পতেই মিষ্টি তৈরি করে নিতে পারবেন খুবই অল্প উপকরণ দিয়ে। আর চুলাতে একটা কড়াই বসিয়ে দিছি, চুলাটা নরমালে রেখে দিছি। 2 টেবিল চামচ রান্না করা তেল দিয়ে দিতেছি। এখন গুঁড়ো দুধ অ্যাড করতেছি, দিয়ে এখন গুঁড়ো দুধরে আমি একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। এভাবে অনবরত নাড়াচাড়া করবেন, না হলে কড়াই তলায় লেগে যাবে। এখন এই বাটি দিয়ে হাফ বাটি চিনি দিয়ে দিতেছি। আপনারা যতটা মিষ্টি খাবেন ততটা মিষ্টি অ্যাড করবেন। আমার যতটা মিষ্টি খাবো ততটা মিষ্টি আমি অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিবেন টেস্ট বাড়ানোর জন্য। আমার কাছে ভালো লাগে, টেস্ট আসে। তো আপনারা না চাইলে স্কিপ করে দেবেন। এভাবে আবারও নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া কিন্তু থামানো যাবে না, একটু সময় লাগবে মিষ্টিটা তৈরি করতে, কিন্তু সময় লাগে মিষ্টিটা তৈরি করলেও খুবই বেশি ভালো লাগে খেতে, আর খুবই মজা লাগে। আলাদা একটা অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। এখন এই বাটি দিয়ে হাফ বাটিরও বেশি আমি সুজি দিয়ে দিতেছি। কাঁচা সুজিটা কিন্তু চিকন দানা সুজিটা আমি এখানে দিয়ে দিতেছি। দিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, নাড়াচাড়া বন্ধ করলে কড়াইয়ের তলনিতে লেগে যাবে, তাই অনবরত নাড়াচাড়া করতে হবে। চুলার আঁচটা কিন্তু আবারও বলতেছি মিডিয়ামে রেখে দেবেন। দিয়ে এই সুজির মিষ্টির ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করতেছি, একটা কালার ধীরে ধীরে চলে আসবে। আপনাদেরকে দেখিয়ে দেব কতটা কালার আসলে পরে ব্যাটারটা আমার হয়ে যাবে। তো আমি এভাবে কোনো জায়গায় স্কিপ করি নাই, ভিডিওটা লম্বা হয়ে গেছে তারপরেও আমি ঢেকে দিছি। দেখেন ধীরে ধীরে আমার একটা কালার চলে আসছে। আর একটু কালার আসলে পরে আমি ব্যাটারটা হয়ে যাবে মিষ্টির জন্য। ধীরে ধীরে দেখেন লাল একটা কালার ধরতেছে। আমি কিন্তু নাড়া বন্ধ করে নেই, তা নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এই যে একটা কালার চলে আসছে, লাল লাল একটা কালার চলে আসছে। এখন আমি লিকুইড দুধ আগে থেকে গরম করে ঠান্ডা করে নিছি, নিয়ে এই লিকুইড দুধটা দিয়ে দিছি। কিন্তু এখন চুলা বন্ধ রাখছি আমি। বন্ধ রেখে এই দুধটা দিতে হবে, নাহলে দলা দলা বেঁধে যাবে। বন্ধ রেখে দিয়ে নাড়াচাড়া করে আবারও আমি চুলা জ্বালিয়ে দিছি, দিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে নিতেছি, না হলে পাতিলের কড়াই তোলানিতে ধরে যাবে। এভাবে অনবরত নাড়াচাড়া করে নেবেন। নিয়ে ব্যাটারটা যেহেতু গাঢ়া হয়ে যাবে, একটা গাঢ়া গাঢ়া ভাব চলে আসবে, তখনই আমি নামিয়ে নেব। আমার চমচম মিষ্টির জন্য ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এই যে আমি নামিয়ে নিতেছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি গরম অবস্থায় এটাকে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিতেছি। হাত দিয়ে ব্যাটারটাকে ভালো করে মতে নেবেন। আমি হাত দিয়ে মতে নেব ভালো করে। এভাবে দিয়ে হাতের মধ্যে তেল বা ঘি লাগিয়ে আপনারা এই মিষ্টি শেপটা যে যেরমভাবে পছন্দ করেন সেইরমভাবে দিতে পারেন। আমি আমার মতন করে একটা শেপ দিয়ে দিতেছি। আমি লম্বাটা একটা মিষ্টির শেপ দিয়ে দিতেছি। আপনারা চাইলে আপনাদের খুশি মতন শেপটা দিয়ে দিতে পারেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে শেয়ার দিয়ে দেবেন প্লিজ দয়া করে। আর ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আমি কিন্তু অল্প উপকরণ দিয়ে ঘরের যা আছে তাই দিয়ে কিন্তু ভীষণ মজাদার একটা মিষ্টি তৈরি করে নিলাম। এই মিষ্টিটা বাড়িতে তৈরি করে দেখবেন, খুবই মজা, কিন্তু খুবই খেতে ভালো লাগে। আর বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ, বাচ্চাদের বড়দের সবারই পছন্দ মিষ্টি। তাহলে বাড়িতে এভাবে তৈরি করে নিতে পারবেন। অল্প উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিটা তৈরি করা যায়। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর পরে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।